হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আগস্ট মাসের 4 তারিখে হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগে আবার এই ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। কি বিষয়বস্তু এই ভিডিওতে আমরা একটু জানব যে সুপ্রিম কোর্টে যে আগস্টের 4 তারিখে শুনানি হওয়ার কথা রয়েছে সেটা তো যেমন রয়েছে, কিন্তু তার আগে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে ডিএ মামলা যে নতুন মোড় নিয়েছে, যেহেতু সময় মতো ডিএ পরিশোধ করেনি রাজ্য সরকার, তার জন্য আদালত অবমাননার মামলা হয়েছে। আপনারা জানেন সেই আদালত অবমাননার মামলার শুনানি কিন্তু কোর্ট খুললেই, অর্থাৎ 14ই জুলাই অথবা 15ই জুলাই এমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা আমরা আগের ভিডিওতেই জানিয়েছি। তার কারণ রাজ্য সরকারের একজন আইনজীবী কয়েকদিন আগে যে ওবিসি মামলাতে হাইকোর্টে যখন পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়, তখন তিনি জানান যে 14 এবং 15 তারিখ বাদ দিয়ে ডেট দিন মহামান্য বিচারপতি। তখন মহামান্য বিচারপতি 16 তারিখে ডেট রাখে, কেন 14 এবং 15 তারিখ রাজ্যের আবেদনে ওই দিন ছেড়ে দেওয়া হয় যে ওবিসি মামলা শুনানির জন্য। কারণ সেই দিন সুপ্রিম কোর্টে এই 14 এবং 15-র মধ্যে যে মামলা, যে সুপ্রিম কোর্টে যে কন্টেম্প্ট মামলা হয়েছে, অর্থাৎ আদালত অবমাননার মামলা, তার শুনানির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে, এবং সেটা রাজ্য সরকারের একজন আইনজীবী অনেকটাই স্পষ্ট করেছেন হাইকোর্টে। তো কি বিষয়টা সেটা আমরা একটু জানব। পশ্চিমবঙ্গ যে সরকারি কর্মচারীদের 25% যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল, সেটা সময় মতো দেয়নি। আপনারা জানেন রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে এই যে গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পরেই এই মামলার শুনানি হবে। এই বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু কিন্তু বলেছেন মামলার বর্তমান অবস্থান সম্পর্কে। কি তিনি জানিয়েছেন? তিনি জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামীম 26 তারিখ রাতেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নির্দিষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন। 27 তারিখের মধ্যে বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা না করলে যে আদালত অবমাননার মামলা করা হবে সেই বিষয়ে তাদের জানানো হয়েছিল। এই আবেদনটি ইমেলের মাধ্যমে ওই দিন নবান্নে পাঠানো হয়, আর নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয় 2 তারিখ 4:30-র সময় বিকাল। সেটা আমি অর্ডার কপি দেখিয়েছি, মানে যে কেস স্ট্যাটাস। তো যাই হোক, বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে এই মামলাটি রেজিস্টার্ড কিন্তু হয়েছে, এবং 14ই জুলাই সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথেই আইনজীবীরা মামলাটি উল্লেখ করে কন্টেম্প্ট পিটিশনের শুনানি শুরু করার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন। আর জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আগস্টের 4 তারিখের মধ্যে এই পুরো বিষয়টার শুনানি, ওদিকে যেমন আগস্ট মাসের 4 তারিখে ডিএর আবার শুনানি রয়েছে, আর তার আগে আদালত অবমাননার মামলার শুনানি কিন্তু হবেই। যদিও নির্দিষ্ট তারিখ এখনও সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যায়নি, সেটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে। তবে 4 আগস্ট এই মামলার যে পরবর্তী শুনানি হবে সেটা তো আগে থেকেই জানা রয়েছে, কিন্তু তার আগে এই আদালত অবমাননার মামলাটির শুনানি কিন্তু হওয়ার প্রবল হতেই পারে। তো যাই হোক, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের যে দীর্ঘদিনের প্রাপ্য, সেই লড়াই কিন্তু চলছে এবং লড়াই চলবে, এমনটাই কিন্তু বিভিন্ন সংগঠন তারা জানিয়েছেন। তাদের আশা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্য সরকার অবশেষে তাদের দাবি মেনে এবং যে বকেয়া ডিএ রয়েছে সেটা কিন্তু পরিশোধ করবেন, এই আশায় তারা এখনও রয়েছেন। যদিও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয়বাবু জানিয়েছেন যে তারা এই আইনি লড়াই চালিয়ে যাবেন এবং কর্মচারীদের অধিকার সুরক্ষার জন্য সব রকম চেষ্টা তারা করবেন। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই মামলা কোন দিকে গড়ায় এবং কি তার রূপ নেয়। তবে এই যে কোর্ট কন্টেম্প্ট হয়েছে, যেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে, সেই ভিডিও আমার চ্যানেলেও দেওয়া রয়েছে। তো সেখানে একটা মিস্টেক হয়েছিল, সেটা নিয়েও একটু বলে দিই যে সেখানে একটা ভুল হয়েছিল। সেখানে মনীষ পান্ত লেখা হয়ে গেছিলো, রাজ্যের যে মুখ্য সচিব মনীষ পান্ত, সেটা লেখা হয়ে গেছিলো, যেখানে হবে মনোজ পান্ত। তো যদিও মলয়বাবু পরে জানিয়ে দিয়েছেন যে সেই বিষয়টা, সমস্যা যেটা হয়েছিল সেটা সমাধান করা হয়ে গেছে, সেটা নিয়ে
এই মামলাতে কোনো প্রভাব পড়বে না। দেখা যাক এখন আগামী দিনে কী হয়, সেদিকে তো আমরা যেমন নজর রাখছি, আপামর জনসাধারণ নজর রাখছে, আপনারাও নজর রাখুন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।